জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ দরজা খুলে রাখছি, তওবা কর। এত অন্যায় করার পর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বরং তওবার পর দরজা দিয়া ডাকি, বান্দা আয়, বান্দা তাড়াতাড়ি ফিরিয়ে আয়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তাড়াতাড়ি তওবা কর। ওরে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের কলিজায় মায়া না হইয়া পারে না। সন্তান হাজার অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে, বাবা আর ভুল করব না, এমন কোন বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে। সন্তানের কান্না দেখিয়া বলবে, বাবা আর কাঁদিস না, তোরে আমি আর কোনোদিন খারাপ বলবো না। কোন ছাত্র যদি অন্যায় করিয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে, হুজুর আর অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই, তার অন্তরে দয়া জন্ম নিবে না। ও এলাকার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? কোন গুনাহগার যদি অন্তর দিয়া যদি তওবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের পানি ছাড়িয়া ডাকে, ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে চোখ দুইটারে নাপাক করেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, অন্তরকে নাপাক করেছি। ও আল্লাহ, তওবা করে নিলাম, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করেছি, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতের জবাই করব না, আর ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর কখনো অন্যায় করব না, কারো সাথে খারাপ আচরণ করব না। বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে, ডাক দেয়, আল্লাহ বলেন, ও গোলাম, তোর মা বাবা ওস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত, এর থেকে 99 গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি। ও বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ 99 গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব, একটা গুনাহ তোমার আমল নামায় থাকবে না। আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব। কবরে যখন তুমি নেক আমল নিয়ে তওবা করিয়া যাবা, ওই 3টা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না, আমার বান্দা বড় নেক আমলওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা। কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যারা তওবা করবে না, গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে, নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বর্ডার দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমান এত বড় গাদ্দার নিমক হারাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া একবার ওই নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো, এক বেলার নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো, তাদের কেউ পছন্দ করে নাই। নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করি এই নাফরমান
সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া গাইবি ভাবে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও, জীবনে কত আপনজন খেলার বন্ধুরা আজকে চলিয়া গেল, দুনিয়াতে নাই। লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম। এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার তোমার আজরাইল আসিয়া ডাক দেয় বলা যায় না। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাত পাবে তাও সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করিয়া নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, গুনাহের কাছেও যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা, তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে, যেই আবু জাহাল নবীকে দেখলো কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত, তওবা করবে না। আর এক দল বান্দা আছে পাগলের মতো হয়ে যাবে, তওবা করে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জীবনে অন্যায় করেছি, আর কোনোদিন অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না, কথা দিয়া কারো কলিজায় আঘাত দিব না। ও আল্লাহ, তোমার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলবো। অন্তরে যদি মুনাফিকি আর দুর্বলতা না থাকে তওবা করার জন্য, খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, সারাদিন মানুষ কষ্ট করেছে, আরামের ঘুম হারাম করে আবার আসছে, দাঁড়ানোর মতো জায়গা নাই, বৃষ্টির মাঝেও বান্দার আপনাকে ভুলে নাই। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন, নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ,
আল্লাহর কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের পরিকল্পনা থেকে আমাদের অন্তরকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহের কল্পনা থেকে অন্তরকে হেফাজত করেন আল্লাহ। কুদরতের দ্বারা আমাদের অন্তর পরিশুদ্ধ করে দেন। জাহান্নামের ভয় তাকওয়া আমাদেরকে দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। লেখার একটা যন্ত্র, শুধু কয়ের অর্থ নেই। এরকম আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই। যত কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ খুলবেন, সবাই কি লেখছেন? আলিফ লাম মিম, আলিফ লাম রা, নিচে দিয়ে লিখে দিয়েছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলোর উদ্দেশ্য বা রহস্য সব থেকে বেশি জানেন লেখক বা আল্লাহ, কোনো পাঠক জানেন না। তো প্রশ্ন হতে পারে, পৃথিবীতে এমন একটি কিতাব কোরআনুল কারীম, যে কিতাবের মতো কোনো কিতাব জমিন ও আসমানের মধ্যে নাই। আল্লাহ তো আরো অনেক কিতাব দিছিলেন, তাওরাত, জবুর, ইনজিল। এরপরে শীশ আলাইহিস সালামের উপরে সহিফা, ইদ্রিস আলাইহিস সালামের উপরে দিছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো কোনো কিতাব দেন নাই। কোরআনকে কিতাব বলা হয়, কিতাবুল্লাহ বা কালামুল্লাহ। আল্লাহ পাক এত দামি কিতাব দিলেন, যেই দামি কিতাবটা দিলেন দামি ব্যক্তির উপরে, এমন একজন ব্যক্তি যার কোনো তুলনা নাই, রাহমাতুল্লিল আলামিন। কেমন একজন নবী যার জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেন নাই। আপনার আমার নবী এমন পিওর, পবিত্র, যার 63 বছর হায়াতে কোনো কি নাই, মিথ্যা কথার কোনো সুযোগ নাই, সন্দেহ করারও কোনো সুযোগ নেই। দ্বিতীয় আরেকজন ব্যক্তির নাম পারলে বের করুন তো, যার জীবনে মিথ্যা নাই। তো এমন একজন নবী আল্লাহ যাকে কিতাব দিলেন, কোরআন দিলেন, যে কোরআনের মতো আর কোনো কিতাব নাই, যার উপরে দিলেন ওই ব্যক্তির মতো কোনো ব্যক্তি নেই। সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক অর্থহীন অক্ষর দিলেন কেন? যেই অক্ষরের অর্থ নাই তা দিলেন কেন? কোরআন কিন্তু হেদায়াত, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য কোরআন হেদায়াত নয়।